গোলকগঞ্জৰ দেৱতৰ হাসদহ গাঁৱত হাত ভৰি বান্ধি দলবদ্ধভাৱে মহিলাক আক্ৰমণ গুৰুতৰভাৱে আহত মহিলাগৰাকীক ধুবুৰী চিকিৎসা মহাবিদ্যালয়ত ভৰ্তি তামাৰহাট বৰুণডাঙা গাঁৱৰ ৰেজিয়া বিবি নামৰ মহিলাগৰাকীৰ স্বামীয়ে তেওঁক পিতৃগৃহ বৰুণডাঙা গাঁৱত ৰাখি থৈ কৰ্মসূত্ৰে বহিৰাজ্যলৈ গৈছিল। মহিলাগৰাকীয়ে যোৱা পৰহি 15 তাৰিখে তেখেতৰ এগৰাকী ভনীয়েকক লগত লৈ কিছু প্ৰয়োজনীয় নথিপত্ৰ আৰু সন্তানৰ পোছাক আনিবলৈ স্বামীঘৰ দেৱতৰ হাসদহ ৫ম খণ্ড গাঁৱলৈ যায়। ভুক্তভোগী মহিলাগৰাকীৰ ভনীয়েকৰ সন্মুখতে শাহুৱেক ফাতেমা বিবি, শ্বাহিৰা বিবি, আফৰোজা বিবি নামৰ মুঠ 4গৰাকী মহিলাই অতি নিৰ্মমভাৱে ৰছীৰে হাত ভৰি বান্ধি গুৰুলাগুৰুলকৈ ৰেজিয়া বিবিক প্ৰহাৰ কৰি ঘৰতে আবদ্ধ কৰি ৰাখে। পিছে মহিলাগৰাকীৰ ভনীয়েকে কোনোমতে দৌৰি প্ৰাণ ৰক্ষা কৰি গোলকগঞ্জ আৰক্ষী থানাত উপস্থিত হৈ আৰক্ষীক লগত লৈ আহি দুৰ্ভগীয়া মহিলাগৰাকীক অজ্ঞান অৱস্থাত উদ্ধাৰ কৰি প্ৰথমে গোলকগঞ্জ প্ৰাথমিক চিকিৎসালয়ত নিয়া হয় যদিও অৱস্থা সংকটজনক হোৱাত ধুবুৰী চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্ৰেৰণ কৰে। এতিয়া প্ৰশ্ন হৈছে মহিলাসকলক কোনে উচতনি দিলে, কাৰ সাহসত দলবদ্ধভাৱে আক্ৰমণ কৰিবলৈ সাহস পালে। ঘটনা সন্দৰ্ভত ভুক্তভোগী মহিলা পৰিয়ালে গোলকগঞ্জ আৰক্ষী থানাত এখন এজাহাৰ দাখিল কৰে। এই ক্ষেত্ৰত প্ৰশাসনৰ তদন্তৰ অন্তত এইসকল লেডিডনৰূপী মহিলাসকলৰ ওপৰত কি পদক্ষেপ লয় সেয়া হ'ব পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় বিষয়। তামাৰহাটৰ পৰা আশৰাফুল আলমৰ ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। আরজিনা খাতুন একটা বিয়ে দিছি দেবদা হাসদারার পাট তা বোন জামাইটা আমার এটিখানে বোনটা থুয়ে কামত দিছে। পরে বোনটা ছাওয়ার কাপড় চোপড়গুলি যেই গেছে আমার কিবা প্লেন আছিল মুই তো না জানো। যাওয়ার লগালগ মোর একটা বড় ডাঙর মোবাইল আছিল, মোবাইলটা কাড়ি একবারে নিয়ে নিছে। পরবর্তী মোর চোখের সামনত মোর বোনটা বাঁধি থুয়ে নাড়ি দিয়ে পুরে ডাংমার করছে। পরে আধা ঘন্টা খানে মোর চোখের সামনত অজ্ঞান অবস্থা করে থোয়ার পরত মুই কোনো মতে মোর যান বাঁচার কারণত মুই যানটা বাঁচাই ধরি মুই গোলগঞ্জ থানাত গেছং 4টে বাজাত যে আমি থানার মধ্যে আইসি স্যার কইসং যে বোন একটা আমার এমন এমন বিপদত পড়িয়েছে উদ্ধার করা লাগে। আইসি স্যারে খালি মোক কয় যে আসামি আমরা খবর নিছি, আসামি ওটিখুনা খেয়া দেয়া ফ্যানের তলত ঘুমিয়ে আছে। আসামি খালি ওই আইসি স্যারে খালি সংভং কথা কয় মানুষ ধরবে না যায়। পরবর্তী রাতে 8:30 বাজে আমরা পুরো জেলা রাগারাগি করবি ধরলাম যে বোন যদি আমার অসুস্থ নাই তা আমাকে তোমরা জেলে পাঠাইবেন, আর যদি বোন আমার যদি অসুস্থ ছাড়া যে সুস্থ থাকে তা আমাকে জেলে পাঠাবেন, আর যদি অসুস্থ থাকে তা পরবর্তী আপনার কি হবে। তা কইছে পরবর্তী কি হয় আমরা উদ্ধার করে আনি দেবো আর কি করি। তারপরে 4টের সময় গেছি, আমার রাতে 9:30টার টাইমে যা বোনটা উদ্ধার করে আনছে। উদ্ধার করে আনার পরে যা দিয়ে অজ্ঞান অবস্থা হয়ে পড়িয়েছে। পরে আনিয়ে গোলগঞ্জত যেই আমরা তুলছি, ডাক্তারে আসি দেখিয়ে আর ডাক্তারে সাহস পায় নাই।